السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل اللهم بارك على محمد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تحسن وتمن. জি ভাই, ভালো আছেন? আপনাদের গ্রুপে কি দেওয়া হয়েছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উস্তাজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনাদের গ্রুপে কি দেওয়া হয়েছে? জি না উস্তাজ, নোটিশ দেওয়া হয়নি। একটা নোটিশটা দেখেন, আগে একটা নোটিশ দেওয়া আছে, ওইটা কপি করে জি খালি মনে হয় উস্তাজ, আর কিছু পরিবর্তন করে একটু গ্রুপে দিয়ে দেন দেখি। ইনশাআল্লাহ উস্তাজ। বসুন্ধরা ছয়তলা ভবন আসেন, মানে রোগীকে দেখতে যাওয়ার সুন্নাত, হ্যাঁ, এরকম আসেন, রোগীকে দেখতে আসেন। আমার যারা সেবা শুশ্রূষা এতদিন করছে তাদের সাথে কথা বলতে আমি বললাম যে ভাই আপনি কোন জায়গায় আসবেন? জি, ঠিক আছে ভাই, তাহলে আপনাদের প্রশ্ন করতে পারেন। জি ভাই, তাহলে আমাদের প্রশ্ন করতে পারেন। আর না হলে আমরা কিছু মাসালা নিয়ে আলোচনা করি। আসসালামু আলাইকুম উস্তাদ জি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া ওয়ালাইকুম। রাহমাতুল্লাহ। জি জি জি, আলহামদুলিল্লাহ। জি, আপনি কেমন আছেন? উস্তাদ আলহামদুলিল্লাহ ভালো। উস্তাদ জি, প্রশ্ন ছিল, জি 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 জি, বলেন। উস্তাদ যারা তাবিজ বা এরকম কোনো কিছু করে, এরকম যদি পরিচিত বা আত্মীয় স্বজন হয় তাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিরকম, মানে সম্পর্ক কিভাবে রাখবো বা কি কতটুকু? বা এই বিষয় সম্পর্কে তো এগুলো তো ইখতিলাফি বিষয়। তো তাবিজ কি কোরআন সুন্নাহ অনুযায়ী দিচ্ছে না অন্য তাবিজ দিচ্ছে, কোনটা বিষয় আর কি? কুফরি কালাম যেটা বলে আর কি, কারোর প্রতি কারোকে বশ করা বা কারোর কথা না শুনলে কাউকে নিজের আয়ত্তে আনা, এরকম পরিচিত বা কুফরি এরকম যদি। কালাম, কুফরি হ্যাঁ, কালাম।
জি জি এমনি আপনি করবেন, সম্পর্ক একেবারে ছিন্ন না করে তার দাওয়াতের উদ্দেশ্যে আস্তে আস্তে দাওয়াত দিবেন। হুম। মনে করেন আপনার বাড়ির পাশে একজন কাফের হিন্দু, তো তারপরেও তো তার সাথে একেবারে না করে দেখা সাক্ষাৎ হলে কথা বলবেন না তার সাথে। জি জি তো এরকম ভাবে আর কি তাদেরকে দাওয়াতের উদ্দেশ্যে তাদের সাথে মিলজুল করবেন এবং বোঝাবেন করবেন এমন। জি উস্তাদ, কারণ এগুলো তো খুব মারাত্মক জিনিস, কুফরি কালাম করা। হম হম, কুফরি কালাম এখন বর্তমান অহরহ হয়ে গেছে। এখন দেখবেন পুতুল বা কি বিভিন্ন ভাবে তারা কুফরি কালাম করতেছে। কথা শুনে না পুতের বউ মানে মেয়ের এরকম ছেলেরা কিভাবে কথা শোনাইতে হইব এই সেই, বউর কথা এইগুলো শুনাইতে। হলো আল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। এটা এমন যদি করতো তাহলে মানুষজন এগুলো কিন্তু দেখবেন কাজে আসে না। হয়তো এক দুজনের ক্ষেত্রে হয়তো কিছুটা ওই যে ইমিত করে, আর বাকিগুলো তাহলে সবাই এই কাজই করতো, তাই বলেন ভাই? সারা পৃথিবীতে সবাই তাহলে কি করতো? এগুলাই এই করতো। কাজই করতো। হয়তো এক দুইটা কোনো জিনিস কিছু খাওয়াই তারে পাগল বানাই ফেলছে বা এটা ভিন্ন কথা। তো এটাই যদি হয়তো যে একটা কিছু আছে যে ওইটা খাওয়াইলে তাহলে বউ ভক্ত হয়ে যাবে বা স্বামী ভক্ত হয়ে যাবে, এটা করলে তো সারা পৃথিবীর সবাই এই কাজই করতো, হ্যাঁ। ডেঞ্জারাস বিষয় উস্তাদ, ভয় লাগে। মানে একজন পরিচিত বলছে কাপড় দিয়া করে বাড়ি সর্বনাশ। আমি কই ছাড়ছি, জি। কারণ কাপড় পুরান কাপড় বা পরনের কাপড় বিভিন্ন এগুলা দিয়া এগুলা করে আর কি। আহ তার জন্য বললাম আর কি। এগুলো বুঝতে এটা পরিহার কর। হ্যাঁ, তাদের থেকে একটু দূরে দূরে থাকা। দেখা যাচ্ছে যে কোন সময় ওরা আবার ইমে বুঝে না, জানেন, আত্মীয় টাত্মীয় বুঝে না। দেখা যাচ্ছে যে ও করতে ভালো লাগে এগুলো, কারোর ক্ষতি করতে লাগলে কি হয়, জি। ক্ষতি করতে নিজে। লাগলে ভালো হয়। দেখবেন কিছু আছে যে আপনার গরুর দুধ অনেক হয়, তো গরুর দুধের দিক তাকাবে করবে কি একটা কুফরি কালাম পড়বে, দেখবেন যে দুধ আর হবে না। এরকম হয় জানেন তো নাকি? একবারে বন্ধ হয়ে যাবে দুধ। তো এদের হলো যে ক্ষতি করতে ভালো লাগে। হ্যাঁ। উনি তো মনে করে ওনার ভালোই, মানে নিজের কথা শুনলে আমি এই যে আপনার কথা শুনি আপনার ভালো না, এরকম আর কি মন মানসিকতা। আমার কথা শুনবো আমার ছেলে, এরকম। হ্যাঁ। বুঝতে একটা কোশ্চেন ছিল। জি জি। আমাদের এখানে একটা মসজিদ আছে, এটার মাঝখানে কবর। এটা আগে কবরটা এক পাশে ছিল, কিন্তু মসজিদ এক্সটেনশন করার সময় কবরটা, এটা মাজার বলে ওরা, মাঝখানে পড়ে যায়। এখন এই অবস্থায় অনেকে এখানে নামাজ পড়ে, আবার অনেকে পড়ে না। মানে আমাদের যাদের কাছে এটা, তা আমরা কি 5 ওয়াক্ত নামাজ এমনি পড়তে পারবো? আমি এমনি আমার অফিসের পাশে তো মাঝে মাঝে পড়ি আর কি। তো এখানে অনেকে বলে যে এটাতে পড়া উচিত হবে না, আবার অনেকে বলে এটাতে পড়া। মানে মানে কোন জায়গায়? আগ্রা, চিটাগাঙে, চিটাগাঙে। মানে এই কবরের ভিতরেই না? হ্যাঁ, মসজিদের আগে, মসজিদের সামনে কবর ছিল। ও, এখন মসজিদের সামনে। মসজিদটা যখন এক্সটেনশন করা হয়েছে, ওই হুম। কবরটা মাঝখানে, কিন্তু কবরটা সরাতে দেয় না এই এলাকার মানুষ। এখন কবরটা মাঝখানে আছে, কিন্তু মসজিদটা সামনে চলে গেছে আর কি, আগে গেছে আরো একটু। তো কবরটা মসজিদের মাঝখানে। তো এখন এখনো মসজিদটা আছে? আছে, 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 আগ্রাবাদ। মানে ইটা আছে, কবরটা এখন আছে মাঝখানে? কবরটা এখনো আছে, কিন্তু হুম হুম। ওই যে ওরা এটাতে মাজারও করে, প্রতি বছর বছর উরুস করে। কিন্তু এমনি 5 ওয়াক্ত নামাজ যারা পড়ায় বা যে ইমাম পড়ায় ওরা ভালোই, কিন্তু কিছু করার নাই আর কি, এখানে এইভাবে চলতেছে। এমনি তো নামাজ এখানে হয়ে অনেক, যাবে যে, এমনি যদি ওই কবরকে উদ্দেশ্য করে না করে এমনি নামাজ পড়তেছে স্বাভাবিক যে নামাজগুলোই আছে, আমি করি সমস্যা কি, নাই। ওই যে এই যে কবর পাড়ে এসে দেয়, তারপরে মসজিদে ঢুকার দোয়াটা করি আর কি। এখানে কারণ এটা তো ওই যে দুইটা অংশ ছিল আগে। ও। হ্যাঁ, তো এটা এটা আমরা পিছনে কখনো পড়ি না। পিছনে যাই যদি দেখি যে জায়গা পাই না তাহলে চলে আসি, কিন্তু পিছনে কখনো পড়ি না, কারণ পিছনে পড়লে কবরটা সামনে পড়ে। হুম, হুম। এখন এই অবস্থায় আমাদের কি একটু দূরের কোনো মসজিদে যাওয়া উচিত, না এটাতে পড়লে হবে? নামাজের সমস্যা নাই, নামাজ হয়ে যাবে। এখন কথা হলো এই যে দেখতে সাদৃশ্যর আগে মনে হয়েছে যে ওই মসজিদ কি বলে ওই কে সেজদা দিচ্ছে কিন্তু এরকম ওরা মনে একটু হয়। ওয়ালটা একটু বড় করে দিছে, যাতে ওই মসজিদের কবরের ওয়ালটা একটু একটু উঁচা উঁচা করে দিছে, যাতে মানে নামাজ পড়ার সময় কোনো ইয়া না হয় আর কি, দেখা না যায় বা বুঝতে না দেখা পারে। না যায়। কিন্তু এটা তো একদম মসজিদের ভিতরে। নামাজ হয়ে যাবে, নামাজের সমস্যা নাই ভাই, এখানেই পড়েন যদি নিকটে হয়। আর যদি এটা পাশের নিকটে, আরেক। আর অন্য মসজিদে গেলে এটা অনেক দূরে যেতে হয়। জি 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 জি, এটা সমস্যা নাই, নামাজ হয়ে যাবে। জি জি। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাজ, আমরা যদি হঠাৎ করে মাসবুক হই এবং এক রাকাত চলে গেছে, এখন হুম। সেই হিসেবে শেষ বৈঠকে গিয়ে, মানে দ্বিতীয় যে শেষ বৈঠক, সেখানে গিয়ে কি আমাদের শুধু তাশাহুদ পড়তে হবে নাকি পুরাটাই পড়তে হবে? আপনি একা একা পড়ছেন তো, মানে ওই না ওই না, জামাতে। জামাতে পড়তেছিলেন, এক জি জি, রাকাত পেয়েছেন মাসবুক হইছি। এবং মানে এক আপনি শেষ রাকাত বৈঠক, আপনি শেষ মিস বৈঠক মানে গেছে। তখন তো নামাজ শেষ হয়ে গেছে।
না না উস্তাদ, মানে 1 রাকাত আমি পাই নাই, 3 রাকাত পাইছি। জি জি জি। এখন না তাহলে না, মানে, আমি শেষ বৈঠক বলতে আপনি একা, এখন একা না, ইমাম সাহেব তো শেষ হয়ে গেছে নামাজ, তাই বলতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, না, ইমামের সাথে যেটা বলতেছেন ওইটা। ইমামের সাথে, কিন্তু আমি ইম- 1 রাকাত মানে প্রথম রাকাতটা পাই নাই। আপনি এখন দ্বিতীয় কোনটা পড়তেছেন, কয় নম্বর রাকাত পড়তেছেন, স্যার? না, আমি এখন পড়তেছি 2 নাম্বার রাকাত, মানে 1 রাকাত শেষ হয়ে গেছে প্রথম রাকাতটা। জি জি, এখন 2 নম্বর হলে ইমামের সাথে শুধু তাশাহুদ পড়বেন, ইমামের সাথে। শেষ বৈঠকেও। না না না, সেই বৈঠকে বলতে ওই যে ইমামের সাথে শেষ বৈঠক না, আপনি একা ভাই, এখানে বৈঠক কিন্তু 3টা হবে আপনার। এখন আপনি কোনটা বোঝাচ্ছেন, সেই বৈঠক প্রথম বৈঠক, এটা ইমামের বলেন। সাথে যে শেষ বৈঠকটা, ইমামের সাথে। হ্যাঁ এটা বলবেন, হ্যাঁ জি ইমামের জি সাথে যে জি, শেষ বৈঠকটা, এটা শুধু তাশাহুদ পড়বেন। শুধু তাশাহুদ। হ্যাঁ একটু আস্তে আস্তে পড়বেন, যেন ইমাম সাহেব সবগুলো পড়ে শেষ করে আপনার তারপরে শেষ হয়, এমন আর কি। আচ্ছা, আর আমি আস্তে, যখন নিজে পড়বো তখন তো সবগুলাই পড়তে হবে। হ্যাঁ আপনি যখন আবার ওই যে আপনার সেই বৈঠক হবে তখন পুরোটা পড়া লাগবে। জি জি, বুঝতে পারছি, এটা জি কনফিউজিং লাগে যে আসলে কখন কোনটা পড়বো। জি জাযাকুমুল্লাহ। জি ভাইয়া। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? না হলে আমরা কিছু মাসালা তাহলে আলোচনা করি আইফোতা থেকে। উস্তাদ, আমাদের পরীক্ষার মধ্যে কতদিন বন্ধ থাকবে আনুমানিক? এক গ্যাপ। পরীক্ষার ভিতর বলতে আপনাদের 30 তারিখ পর্যন্ত তো দর্স হবে। প্রশ্নোত্তর দর্স আজকে শেষ দর্স। জি, আজকে কি বার? আমরা যেহেতু একটু ব্যস্ত মানুষ, তো হুম। একটু সময় দিতে পারলে ভালো হ্যাঁ, হইতেছি। গ্যাপ থাকলে প্রত্যেকটা পরীক্ষার মধ্যে। না প্রতিটা পরীক্ষার ভিতর মানে পুরোটাতে গ্যাপ, আপনার ইচ্ছা, আপনি যখন মন চাবে তখন দিতে পারবেন। 1 তারিখ থেকে আপনাদের ছুটি, 1 তারিখ থেকে 6 তারিখ থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ, 12 তারিখ পর্যন্ত। আপনি যদি চান পুরো 12 দিন পড়বেন, পড়ে সেই দিনে সব পরীক্ষা দিবেন, তাও দিতে পারবেন। এটা সমস্যা নাই তো। আমাদের ওই যে এর মতো না যে আজকের দিনে এই পরীক্ষাটা দিতেই হবে, এমন না। আপনি একসাথে দিতে পারবেন, আগের যেমন সিস্টেম ছিল এমন। যাক, আলহামদুলিল্লাহ। আপনার সুবিধা অনুযায়ী দিতে পারবেন, রাত্রে, সকালে, ভোরে, যখন মন তখন দিতে পারবেন। ডিএনএস আলহামদুলিল্লাহ। এর পরীক্ষাটা কি ভাইবা, যেটা এটাও কি ইচ্ছা মতো দেওয়া যাবে নাকি এটা? না না, ওইটা মৌখিক পরীক্ষাটা শুধু শিডিউল অনুযায়ী দিতে হবে, মৌখিকটা। কারণ মৌখিকটা তো আর না, ইচ্ছা মতন আপনার একা কিভাবে নেবে উস্তাদ। ওইটা মৌখিক পরীক্ষাটা আপনাদের যে শিডিউল দিয়ে দিছে বা দিবে, সে অনুযায়ী দিতে হবে। তো রুটিনটা লাগবে ইনশাআল্লাহ, হুম। শিডিউলটা লাগবে আমাদের। দিয়েছে গত না? গত পরীক্ষা পাই নাই আমি শিডিউল, তার জন্য আমার লেট হয়ে গেছে। কেন, আপনাদের ইতে বার্তা গ্রুপে তো দেয়, বার্তা গ্রুপে সবগুলো নজর রাখেন না? জি ওস্তাদ, ইনশাআল্লাহ একবার রাখবো। হ্যাঁ হ্যাঁ, বার্তা গ্রুপে তো আপনাদেরকে দেওয়া হয়। ঠিক আছে ওস্তাদ, আলহামদুলিল্লাহ। জি আরেকটা কোশ্চেন ছিল। জি জি বলেন। বিতিরের নামাজটা পরে পড়বে মনে করে ঘুমিয়ে গেছে হয়তো, কিন্তু পড়তে পারিনি আর কি। এখন কি এটার কাজা কিভাবে পড়ে? সকালে উঠে দিয়ে ফজরের নামাজের টাইম হয়ে গেছে। ফজরের নামাজের আগে ওটা কাজা পড়ে নিতে পারেন বা পরেও পড়তে পারেন। একজন বললো যে আগে যে ফজরের মানে সকাল দিনের বেলায় পড়লে নাকি 4 রাকাত পড়তে হবে দিনের জায়গায়। কে বলেছে? এটা আমাদের এক হুজুর বললো যে দিনের বেলা পড়লে 4 রাকাত পড়তে হবে, যদি কোনো কারণে রাত্রে না পড়তে পারে আর কি, না না, সমস্যা, তিন ওই রাকাতে পড়তে যেভাবে, হবে। যেভাবে ইয়ে হয়েছে সেভাবে। হুম। আচ্ছা। জি, আমরা তাহলে, যদি প্রশ্ন না থাকে, তাহলে আমরা একটা এই বিষয় সম্পর্কে আলোচনা করি, বিয়ে শাদী সম্পর্কে। হ্যাঁ, বিয়ে শাদী সম্পর্কে বলতে মাসালা বর্তমানে একটা মহামারী আকারে ধারণ করেছে, সেটা হলো কন্ট্রাক্ট বিয়ে।
এটা দেখবেন হাজার হাজার এমন হয় কন্ট্রাক্ট বিয়ে। কন্ট্রাক্ট বিয়েটা কেমন, এটা শরীয়তের দৃষ্টিতে কেমন? বিশেষভাবে যারা স্টুডেন্ট আছে, ভার্সিটিতে পড়ে, মেডিকেলে পড়ে, ঢাকাতে থাকে, তো দেখা যাচ্ছে তার পছন্দের কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একে অপরকে প্রস্তাব দেয় যে তোমারে আমি বিয়ে করলাম 1 সপ্তাহের জন্য, 1 মাসের জন্য, 2 মাসের জন্য, এভাবে করে দুই বন্ধুর সামনে বিয়ে করে, হোটেলে থাকে, খারাপ মানে যা কিছু হয় হয়, স্বামী স্ত্রী যত হয়ে, এবার মেডিকেলে লেখাপড়া বা ভার্সিটিতে লেখাপড়া শেষ, এরপরে বলছে ঠিক আছে তুমি তোমার মতো আমি আমার মতো, বাস। এখানে পরিবাররা কেউ জানেও না মাঝখানে কি হয়। তো এমনও হয় মাঝে মধ্যে যে আমাদের কাছে মাঝে মধ্যে আসে যে একসাথে ফ্যামিলি নিয়ে থাকে, বলে যে ফ্যামিলি নিয়ে। তো দেখা যাচ্ছে যে যখন ছেলের পরিবার থেকে কেউ বেড়াতে আসে, তখন মেয়েকে বলে আজকে তুমি সারাদিন বাইরে থাকো, এরপরে সবকিছু রুম গুছায় এভাবে থাকে দেখায়। ওরকম ভাবে মেয়ের পরিবার থেকে কেউ আসলে এরকমই সিস্টেম করে। তো এটা একটা মহামারী ধারণ। তো এই যে এই বিয়েটা, এটা নাজায়েজ এবং হারাম, এটা জিনার গুনাহ হবে। হুম? ইসলামের যে মৌলিক যে বিষয়টা সেটা হলো বিবাহ, এটা হলো বন্ধন থাকা। আপনি 1 মিনিটের জন্য বিয়ে করবেন, একদিনের জন্য বিয়ে করবেন, তাহলে তার জিনাও হবে না এখন থেকে। তাহলে এটা করলে কেমন? তাহলে এই জিনার আগে ছেলে বলবে যে তুমি আমার বিয়ে করে নিচ্ছি, তোমারে আমি এত আজকে রাত্রের জন্য এত টাকা কন্ট্রাক্ট করে নিলাম, এভাবে করে। ঠিক আছে? তো ইসলামের বিয়েটা হলো একে অপরকে বিয়ে করবে, এটা ছাড়াছাড়ির জন্য না। ছাড়াছাড়ির জন্য সবচেয়ে নিকৃষ্ট হালাল হলো সেটা হলো কি? তালাক। তো একে অপরকে বিয়ে করবে, এটা কি? ছাড়াছাড়ির জন্য না, তালাকের জন্য না। তালাক যেই পর্যায়ে আসে সেটা কখন? অর্থাৎ বনিবনা হচ্ছে না, খুবই খারাপ অবস্থা, বা একে অপরকে মেনে নিতে পারছে না কোনোভাবে, সম্ভাবনা, তখন তালাকের বিষয়টা আসে। কিন্তু এইভাবে কন্ট্রাক্ট ম্যারেজ করা, কন্ট্রাক্ট বিয়ে করা, এটা জায়েজ হবে না, এটা হারাম, হারাম। এটা আজকে বর্তমান সমাজে শত 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 হচ্ছে। হুম? এমন। এজন্য আমি বলবো এই ব্যাপারে সতর্ক থাকা চাই, এই মাসালা জেনে। বিশেষভাবে আমাদের আত্মীয় স্বজন যারা আছে, দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় লেখাপড়া করে, আসলে বাসায় মানে তারা এরকম করছে কিনা, এরকম তাদেরকেও এরকম সাবধানে রাখা আর কি, বা সাবধানে চলা। এরপরে আরেকটা কিছু ই, সেটা হলো এরপর আরেকটা ই হলো, এই বিয়ে শাদীর ক্ষেত্রে যেটা ই লাগে সেটা হলো আমাদের ফিকে হানাফি অনুযায়ী। আমাদের ফিকে হানাফি অনুযায়ী অভিভাবক বালেক বালেগা হলে অভিভাবকের অনুমতি লাগে না, অনুমতি ছাড়া বিয়ে হয়ে যায়। তবে গায়রে কুফের ভিতরে যদি করে, তাহলে পিতামাতার এর উপর মওকুফ থাকে। তো এক্ষেত্রে হলো যে বর্তমান দেখবেন যে অনেকে কি করে, এরকম গোপনে বিয়ে শাদী করে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বিয়ে করে। কাকে বিয়ে করে? কেউ নাই, আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাক্ষী রাখে কি করছে? বিয়ে করছে। তো এটাও জায়েজ হবে না, এটাও কি হবে না? জায়েজ হবে না। কারণ বিয়ে করতে হলে ইজাব কবুল লাগবে, প্রস্তাব লাগবে, গ্রহণ লাগবে, পাশাপাশি সাক্ষী থাকা লাগতে হবে। সাক্ষী যদি না থাকে তাহলেও বিয়ে হবে না। তেমনি ভাবে বর্তমান ভার্চুয়াল, অর্থাৎ মোবাইলের মাধ্যমে দেখবেন ভিডিও কলে বিয়ে হয়। তো আমি আপনাদেরকে এটা জিজ্ঞেস করতে চাই, আপনারা যারা ল সম্পর্কে ধারণা আছে, বলেন ভিডিওর মাধ্যমে কি কোনো সাক্ষী উপস্থাপন বা সাক্ষীর গ্রহণযোগ্যতা, এটা কি ধর্তব্য আছে? জেনারেল জানা আছে আপনাদের? জি, জানেন এটা কেউ? এটা কিন্তু নাই। ভিডিও, ভিডিও কি ভিডিওর মাধ্যমে না, সাক্ষী এটা সরাসরি সরাসরি উপস্থিত, সরাসরি উপস্থিত থাকতে হবে। আর কেউ যদি বলে যে অমুক জায়গায় খুন হইতেছিল আমি ভিডিওতে দেখতেছিলাম, তো এটা কি সাক্ষী হিসাবে হবে? না, না, ওখানে সরাসরি থাকতে হবে, সরাসরি সরাসরি থাকতে হবে। তো বর্তমানে দেখবেন বিয়ে শাদী হয়, ছেলে বা মেয়ে বিদেশ থাকে, এবার ভিডিওতে দেখায় ওই যে বিয়ে হচ্ছে, ওই যে ছেলে আর এই বিয়ে করতেছে। তো এইভাবে ভিডিও কলেও বিয়ে হবে না, এটা বিয়ে সহি হবে না। বিয়ে
দূরে থাকলে বিয়ে এইভাবে করতে হবে যে কাউকে উকিল বানাই দিবে যে অমুকের সাথে আমাকে বিয়ে করাই দাও, এরকম উকিল বানাই দিলে সে যদি বিয়ে করাই দেয় তাহলে এটা জায়েজ আছে। অন্যথায় এই ভিডিও কলের মাধ্যমেও বিয়ে এটা সহি হবে না, ভিডিও কলের মাধ্যমে বিয়ে সহি হবে না। উস্তাদ, ভিডিও কলের মাধ্যমে বিবাহ করার মাধ্যমে বাংলাদেশে সাক্ষী লাগে, সাক্ষী সাক্ষী কি নিজে কবুল বলতে হবে নাকি যে বিয়ে করবে সে কবুল বলতে হইব? কবুল বলতে মনে করেন উদাহরণস্বরূপ দেখেন, মনে করেন একজন সৌদিতে আছে, সে তো আসতে জি পারছে না, তো এখন জি। বিয়ে করবে, তখন বিয়ে ক্ষেত্রে তো সরাসরি করলে হচ্ছে না বিয়ে, তাহলে এই ক্ষেত্রে কি করবে? সাক্ষী বাংলাদেশ থেকে একজন সাক্ষী হ্যাঁ, লাগবে। হ্যাঁ, কবুল না বলে না না, তাই না তাই না, বিষয়টা বুঝেন। তো এবার সৌদি কোথায় আছে? সৌদি বা যে কোনো হ্যাঁ, হ্যাঁ, তো সৌদি থাকে, তখন সরাসরি ইজাব কবুল বললে তো হবে না, সরাসরি ইজাব কবুল বললে তো এটা হচ্ছে না। এই ক্ষেত্রে কাজ করবে, সৌদিতে যিনি থাকবেন তিনিও যে বাংলাদেশে ওই যে মেয়ের বাবা অথবা মেয়ের চাচা অথবা মেয়ের আত্মীয়কে কাউকে বলবে যে আমাকে আপনি বিয়ে করাই দেন আপনার মেয়ের সাথে বা আপনার বোনের সাথে অমুকের সাথে আমাকে বিয়ে করাই দেন, আপনাকে উকিল বানাই দিলাম আমার বিয়ের। ঠিক আছে ভাই, কি বলবে এটা? উকিল বানাই দিবে। তখন এই যে উকিল বানাই দেওয়া হয়েছে, এখন ওই যে যাকে উকিল বানানো হয়েছে সেটা ছেলের পরিবারের কেউ হইতে পারে, ছেলের বাবা ভাই এও হইতে পারে। তো ওই যে যাকে উকিল বানাই দেওয়া হয়েছে সে এখন ওই মেয়েকে সামনে নিয়ে আরো দুইজন সাক্ষী নিয়ে বসবে। যদি এই জায়গায় সবচেয়ে উত্তম হলো সেই ক্ষেত্রে কি, যেহেতু পর্দার বিষয়টা আছে এজন্য মেয়ের পরিবারের ঘনিষ্ঠ অর্থাৎ মেয়ের বাবাকে, মেয়ের দাদাকে, মেয়ের চাচাকে বানালে এটা সবচেয়ে ভালো। তো উকিল বানাই দিল বিয়ের, সরাসরি কিন্তু প্রস্তাব না, কারণ এখানে ভিডিও কলে ধর্তব্য হবে না। হুম? তো এখন উকিল বানাই দিছে, উকিল বানাই দেওয়ার পর তখন এবার ওই যে যাকে উকিল বানাইছে তখন ওই মেয়েকে সরাসরি প্রস্তাব দিবে যে অমুকের ছেলে অমুককে এত টাকা দিন মোহরে তোমার সাথে বিয়ে করাই দিলাম, বা তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, বা তোমার সাথে বিয়ে করাই দিলাম, তুমি রাজি কিনা বা কবুল কিনা? তখন বললো আমি কবুল। এই যে অমুকের ছেলে অমুককে তোমার সাথে বিয়ে করাই দিলাম, এই কথাটা, আর মেয়ে বলল কবুল, এই দুইটা কথা একে বলা হয় ইজাব কবুল। অনেক সময় ইজাব ছেলের থেকে সরাসরি হতে পারে, আর অনেক সময় কি হতে পারে উকিলের মাধ্যমে হতে পারে, এটা উকিলের মাধ্যমে। তো এখন এই ইজাব কবুল দুইজন সাক্ষী যদি শুনে, বাস এটাই যথেষ্ট। আর আমাদের বর্তমান সমাজে কি করা হয়, সৌদিতে একজন সাক্ষী রাখে, বাংলাদেশে একজন সাক্ষী রাখে, এবার বলে এই অমুক বিয়ে করছো, হ্যাঁ করছি, এই যে ইজাব কবুল এইভাবে বলে, এটা বিয়ে হবে না। হ্যাঁ, এবার বুঝছেন? উস্তাদ, আমাদের রুমমেট এরকম হয়েছে এরকম, তার জন্য বললাম আর কি। ও আবার বাংলাদেশে এর ছোট ভাই নাকি এরকম এর মাধ্যমে এগুলা ইয়া করছে, উকিল বানায়া কবুল বলাইছে এরকম। হ্যাঁ, তার জন্য উকিল বানায় যদি কবুল করে তাহলে ঠিক আছে, যে আমি যে সিস্টেম বললাম যে একজনের উকিল বানাই দিবে যে আমারে বিয়ে করে দাও। হ্যাঁ, জি উস্তাদ। জি, তাহলে কারো যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারে। আপনাদের কি গ্রুপে জানানো হয়েছে উপস্থিত না হওয়ার কারণটা কি? দর্শে উপস্থিত না হওয়ার কারণটা কি? আমার একটা কোশ্চেন ছিল। জি জি জি। আচ্ছা, রমজান মাসে উমরা করতে গিয়ে ধরেন 15 রমজানে কেউ গেল, সে ওই দিক থেকে ঈদের দিন রওনা দিল বাংলাদেশে, হুম, হুম। তাহলে ওই দিন কিন্তু বাংলাদেশে রোজা। এখন সে যখন আসার পরে, এখানে আসার পরে এগুলো সে করবেন ভাই, এগুলো ওই যে আইফোতে একটু জিজ্ঞেস করবেন। মানে এই মাসালাগুলো কিছুদিন আগেও আমি দেখছি, এগুলো মনে থাকে না এতদিন আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে কিছু আছে যে রোজা সে শুরু করছিল কবে, তার রোজা কয়টা হয় না হয়, এটা কিছু মানে অনেকগুলো উল্টে সিস্টেম একটা আছে। রোজা কম হয় আর কি, একটা রোজা কম হয়। হ্যাঁ, এরকম কিছু সিস্টেম আছে। তো এটা বেশ কিছুদিন আগে মাসালাটা দেখছিলাম, তো দেখা যাচ্ছে আবার করতে হবে, তো এটা একটু আইফোতাতে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, মানে এগুলো অনেক সময় সব মাসালা আসলে মনে থাকে না, কিছু আছে না, কিছু শর্ত, কিছু এর কয়টা কম হয়, সে আগে শুরু করছিল কিনা, ইত্যাদি ইত্যাদি এমন আর কি।
জি, আর কারো কোনো প্রশ্ন আছে? তো স্যার আরেকটা কোশ্চেন, আমরা একটু দূর থেকে দেখলাম যে মসজিদে জামাত শুরু হয়ে গেছে। তা আমি একটু জোরে হেঁটে গেলে বা একটু ইয়ার মতো হয়ে গেলে এগুলো কি দূষণীয় নাকি, নাকি নর্মালি হাঁটতে হবে? স্বাভাবিকভাবে বলতে একটু হালকা হাঁটে, জোরে হাঁটলে সমস্যা নাই। মানে এটা এমনি হাদিসে নিষেধ আছে যে অনেকে খুব দ্রুত গিয়ে পরে হাঁপায়, পরে আর নামাজই ঠিক জি মতো জি জি। পড়তে পারে না। তো এটা নিষেধাজ্ঞা আসছে। তাছাড়া এমনি স্বাভাবিকের থেকে একটু করে হাইটে জামাত ধরলাম, তো এটা সমস্যা নাই। মসজিদে যেয়ে যখন দেখলাম যে রুকুতে চলে গেছে, তখন কি আমি আল্লাহ আকবার দুইবার বলতে হবে নাকি একবারেই? হ্যাঁ, দুইবার বলতে হবে। আল্লাহু আকবার বলে একবার হাত বেঁধে মানে বাঁধবেন না, হাত উঠায় ছেড়ে দিবেন, তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। জি, আর এক দুটো আমরা মাসালা পরে আজকে তাহলে ছুটি হয়ে যাবে। অনেকে এখন নিতে নাই, এক দুটো আমরা হুজুর, মাসালা দেখি। আরেকটা জি, আরেকটা কি বলবো? হ্যাঁ হ্যাঁ, বলেন শুন। আচ্ছা, আমি চিটাগং এ থাকি কিন্তু আমার বাড়ি কুমিল্লায়। হুম, চিটাগংও বাড়ি আছে, কিন্তু আমি যখন চিটাগং থেকে কুমিল্লা যাই, যে মাঝখানের নামাজগুলা ধরেন আসরের নামাজটা আমি মাঝখানে সীতাকুণ্ড বা ইয়াতে, তো ওইটা কি আমি ওই যে জামাত পাইলাম না, সেই ক্ষেত্রে আমি তো এটা কি 4 রাকাত পড়বো না 2 রাকাত পড়বো? এমনি কুমিল্লা থেকে তো সফরের দূরত্ব, হ্যাঁ? না, কিন্তু কুমিল্লা আমার নিজের বাড়ি। না না, আমি বড় সফরের হয়েছি দূরত্ব কিনা তা বলতেছি। হ্যাঁ, সফরের দূরত্ব, সফরের দূরত্ব। হ্যাঁ, পথের ভিতরে আপনি মুসাফির, দূরে কিন্তু যদি হয় পথের কুমিল্লা ভিতরে যাওয়ার পরে মুসাফির। তো আমি হ্যাঁ হ্যাঁ, 4 রাকাত। তখন মুকিম হয়ে যাবেন। জি জি জি। এখন যদি আপনার যদি মুসাফির অবস্থায় কোনো নামাজ কাজা হয়, তো এই জি। মুকিম অবস্থায় পড়লেও মুসাফিরের নামাজই পড়তে হবে। অর্থাৎ এই আসরেরটা যদি কোনো কারণে পড়তে না পারি, হ্যাঁ মাগরিবের হ্যাঁ পরে কুমিল্লা যাইয়া পড়লে কি ওই 2 রাকাতই হ্যাঁ, পড়বো না দুই 4 রাকাত রাকাত? পড়তে হবে, 2 রাকাত পড়তে হবে। মানে মূল উদ্দেশ্য যে আপনার ওয়াক্তটা শেষ হয়েছে কখন দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে অর্থাৎ আসরের আমার ওয়াক্তটা শেষ মুসাফির অবস্থায় হয়েছে না কি অবস্থায় হয়েছে এটা দেখতে হবে। আপনি যদি মুসাফির অবস্থায় ওয়াক্ত শেষ হয়ে থাকে, তাহলে মনে করেন আপনি ওখান থেকে রওনা দিচ্ছেন, আসরের নামাজ পড়েন নাই, জি কিন্তু দেখা যাচ্ছে আপনি বাড়িতে চলে আসছেন, হয়তো বাড়িতেও আসলেন, মাগরিবের আজান দিল, তো আপনার ওয়াক্তটা শেষ হলো কোথায়? আপনার এলাকায়, রাস্তায়, আপনার রাস্তায়। এলাকায়, জি আপনার জি এলাকায়। জি। তখন তো 4 রাকাত পড়তে হবে। আর যদি মুসাফির অবস্থায় শেষ হয়, তখন তো কিন্তু আপনি আমি যদি এসে দেখি যে এশার মাগরিবের জামাত শুরু হয়ে গেছে, কিন্তু আমি আসর তখনও করি নাই, এখন কি আমি জামাতে শরীক হব নাকি আসরের নামাজটা আগে পড়বো? জামাতে শরীক হবেন, আসর পরে পড়বেন। জি, আর কারো কোনো ইয়ে আছে? কেউ বলতেছে না। আমি আর একটা কোশ্চেন করি। আমি রাত্রে ট্রেনে ঢাকায় যাওয়ার সময় আমার ফজরের নামাজের টাইমে আমি ট্রেনেই ছিলাম, হুম, কিন্তু ওই সময় আমার ইয়ে ছিল, জরুরি ইয়ে ছিল বলে আমি ফজরের নামাজটা পড়তে পারিনি আর কি। কারণ হুম। আমি দেখলাম যে চাপ নিয়ে ফজরের নামাজ পড়া বা ট্রেনের মধ্যে ইয়া সারা খুব সমস্যা। অনেক সময় দেখা যায় ঘুমায় গেছেন, টের পান না, এরকমও হয় অনেক কেন সময়, ঘুমাই গেছি বুঝছেন? না, ধরেন চাপ ছিল আর কি, ধরেন আর ট্রেনে তো সবসময় হালকা হওয়া যায় না। এখন সেই ক্ষেত্রে যাইয়া যদি নামাজটা ধরেন সূর্য ওঠার পর পড়ি, তাহলে সুন্নত এবং ঈদ দুইটা একসাথে পড়বেন। আচ্ছা। সুন্নাত আর ফরজ একসাথে পড়বেন। এই ফজরের সময় হইলে এটা হয়, কারণ শেষ রাত্রে যখন হয় তখন দেখা যায় যে প্রস্রাব ইয়ার চাপ থাকে, কিন্তু অনেক সময় ট্রেনের অবস্থা এমন হয় সম্ভব হয় না বা অনেক ভিড় সম্ভব। থাকে বা ই থাকে, এরকম হ্যাঁ, সিস্টেম এখানে। কিন্তু সেই ক্ষেত্রে ধরেন চাপ নিয়ে উজু করে পড়ার থেকে চেষ্টা গিয়া। করবেন ভাই, আল্লাহ তাআলার হুকুম তো সর্বোচ্চ চেষ্টা করবেন
যদি ঘুমানোর কারণে বা অন্য কোনো যাই হোক যেভাবে কোনো কারণে পড়তে না পারলে এটা কাজা করে নেবেন। ওই সুন্নতরা সহ পড়বো। হ্যাঁ হ্যাঁ, সুন্নতটা সহ। সুন্নতটা সহ বলতে ওই দিন যদি আপনি সূর্য ওঠার পরে পড়েন, ওই দিন ওই যদি দিনই সূর্য, এর হ্যাঁ থেকে হ্যাঁ, বেশি তো দেরি হবে না ইনশাআল্লাহ। ওই দিন যদি সূর্য ওঠার পরে পড়েন তাহলে। জি জি জি। অর্থাৎ আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ত, কিছু সহজ সহজ কিছু আমলের কথা বলেন না যেগুলা করতে পারবো আমরা। মূল উদ্দেশ্য যে আপনি ব্যস্ততা, এটাও তো আল্লাহ তাআলার হুকুম যেগুলো আছে ওগুলো পালনের সাথে ব্যস্ততা থাকলে ব্যস্ততারও সওয়াব। আপনি যে পরিবারের জন্য ইনকাম করতেছেন, জি যেটা জি সওয়াব, এটা অনেকে দেখবেন নিয়ত করে না। আপনি আহলিয়ার জন্য কিছু কিনতেছেন, ছেলে সন্তানের জন্য কিছু কিনতেছেন, পিতামাতার জন্য কিনতেছেন, এগুলোরও সওয়াব আছে প্রতিটা টাকার, জানেন তো এটা? সদকার সওয়াব আচ্ছা, পাওয়া এটা যাবে। এটা কি মনে মনে নিয়ত করতে হবে যে আমি? ভাই একটা হলো যে নিয়ত, আর একটা নিয়ত বেলা নিয়ত। যে নিয়ত না করলে আপনাকে আমাদের তো সওয়াব বেলা কিভাবে নিয়ত দিবে? হয়। তো এইটা তো নিয়ত করবেন। হুম, ইনশাআল্লাহ। জি জি জি। কারণ জি তাহলে তো ওইটা থাকতোই না, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল, এটা তো থাকতোই না। জি 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 বুঝতে জি জি পারছেন? জি, ভালো একটা ভালো এজন্য একটা। সাধারণত নিয়তের ক্ষেত্রে এই জন্য যে তাবলিগে যারা যা বলে যে নিয়ত আমরা ঠিক করে নেব তিন ভাবে। একটা হলো যে ওই কাজটা করার আগে নিয়ত, তারপরে কাজটা করছে এই অবস্থা নিয়ত ঠিক করব, কাজটা করার পরে নিয়ত ঠিক করব যেটা তোমার জন্যই করলাম, এমন আর কি। তা আমাদের অনেক ক্ষেত্রে হয় বেলা নিয়ত থাকে। হ্যাঁ, এমনি করতে হয় করলাম। আর একটা হলো নিয়ত, যে দুইটার ভিতর পার্থক্য থাকবে না। অনেক জায়গায় আছে এহতেসাবান, যে মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এহতেসাবান, সওয়াবের নিয়ত মনে করে। এমনি রোজা আচ্ছা, রাখলে সওয়াব হবে না, এরকমও কিন্তু অনেক জায়গায় শর্ত আছে যে সওয়াবের নিয়ত মনে করে যে রোজা রাখলো। তাহলে এখানে ওই দান করার ক্ষেত্রে আমরা চেষ্টা করব, আমার পরিবারের ক্ষেত্রেও কিন্তু এটা চেষ্টা করব যে সওয়াবের নিয়ত এগুলো করে ফেলবো। হ্যাঁ, অনেকে এটা করে না, মনে হচ্ছে এমনি মনে হয় বোঝা মনে করে নিজের উপরে। আপনি সদকা করলেও যে সওয়াব, এর থেকে আর বেশি সব পরিবারের টাকা পয়সা দিচ্ছেন, হেল্প করতেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি 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 জি, অনেকে আমরা এটা, তো এমনিতেই করতাম, আমরা তো আসলে এই যে এই সুন্দর একটা জিনিস জানলাম। আমরা তো হুম, মনে করতাম এটা আমার দায়িত্ব, কিন্তু এটা যে নেকির কাজ। হ্যাঁ এটা নেকির কাজ। এটা দেখবেন না যে মাঝে মধ্যে কোনো কোনো বক্তা বলে না জি যে আপনার নফল সদকার থেকে স্ত্রীকে আইসক্রিম কিনে দেওয়া বেশি সওয়াব। জি, হ্যাঁ, ডক্টর বুঝতে আব্দুল্লাহ পারছেন? জাহাঙ্গীর উনি মনে হ্যাঁ করলেন। উস্তাদ, আমরা হয়তো বা যেরকম পরিবারের জন্য অনেক কিছু কেনাকাটা করি, নিয়তটা করলে হয়তো বা আল্লাহ তাআলা আরো বরকত বেশি দেন বা সওয়াব বেশি পাওয়া যায়, ওইটাই। জি 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 জি। আলহামদুলিল্লাহ ওস্তাদ, এই জিনিসটা ভালোই লাগলো শুনে। কারণ নিয়ত না হলে তাহলে তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা কোথা থেকে আসলো যে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল? আপনি এমনি এমনি দান করতেছেন, ওরকম কোনো নাই এমন। একদম বলছে বলছে আহলিয়াও নাই। তা আহলিয়া বানাবেন এখানে আহলিয়া না, আলিয়া বানাবেন, আপনার পরিবারকে বলবেন, পরিবারকে বলে বিয়ে শাদী করবেন। হ্যাঁ, আপনার পরিবারকে বুঝাই টুজাই, আপনার পরিবার আরো অনেক আছে না, বুঝাবেন, বুঝাই বিয়ে শাদী করার ব্যবস্থা করবেন। বয়স হয় না, তাই বয়স হয় না তাই। তো আপনি ওরকম করবেন, দেখা যাচ্ছে যে ব্যস্ততা থাকবে, সব সময় ব্যস্ততা থাকলো, সাথে সাথে আল্লাহ তাআলার যে হুকুম আকাম গুলো, নামাজের সময় হয়ে গেলে নামাজ, রোজার সময় হয়ে গেলে রোজা, জিকির থাকবে মনে মনে, একটু ফাঁকা থাকলে জিকির করবেন। এরকম কিছু করলে দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা কি করে দিবেন, যে পাশাপাশি চেষ্টা করবেন। সকাল সন্ধ্যার কিছু আমল আছে। জি জি জি, আমাদের ওই ডিএনএস হ্যাঁ এ হ্যাঁ, সকাল সন্ধ্যার কিছু আমল আছে। তো আমলগুলো যদি আপনি করেন, দেখা যাচ্ছে যে অনেক অনেক সব কিছু ছোট ছোট দোয়া আছে, যে একটা দোয়া পড়লে একটা উট দান করার সব পাওয়া যায়। এরকম কিছু সব আছে, দোয়া আছে এরকম। এই দোয়াগুলো সকাল সন্ধ্যা যদি পড়েন তাহলে কোটি 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 সব হবে। তো এরকম পারতপক্ষে চেষ্টা করবেন, যে দেখা যাচ্ছে যে আপনি আমল করবেন, তো আর একটা সদকা জারিয়া, যে কিছু দোয়ার বই অথবা কিছু কোরআন, এগুলো কিনে এটা আল্লাহ রাস্তায় দিয়ে দিবেন। তো দেখা যাচ্ছে যে তারাও পড়বে, আপনার আমল নামে সওয়াব হতে থাকছে। এটা অনেক বড়ই, অনেক টাকা দেখবেন এদিক সেদিক চলে যায়।
তো এদিক সেদিক না করে কিছু জিনিস যাতে এভাবে কিনে কাউকে কি দেন, গিফট করেন, তারপরে বা হাদিয়া দেন, দেখা যাচ্ছে সে তেলাওয়াত করবে, এরকম যদি 100 জনরে 200 জনরে দিতে পারেন জি মনে জি করেন, তাহলে অনেক সব আপনার প্রতিদিন মনে করেন কোটি কোটি সব আপনার আমল নামায় যুক্ত হচ্ছে। এটা অনেকে চিন্তা করে না। শুধু আমার নিজের আমল দেখবেন, অনেকে আমরা যেটা করি, আমি নামাজ পড়ছি না আমি এই করছি, ভাই আপনি করবেন। আর সদকা জারিয়ার নিয়ত যদি 100 দোয়ার বই, 100 কোরআন যদি আপনি কি করেন, কিনে দিয়ে দেন, তাহলে 100 জন পড়বে না দৈনিক? 100 জন না হলেও জি এর জি ভিতর জি। 50 জন পড়বে কিনা? তো 50 জন পড়লে কোটি কোটি সব আপনার সাথে যুক্ত হচ্ছে, আপনি টের পাইছেন? আমার ঠিক এই আছে। জিনিসটা কিন্তু আমাদের নাই। দেখবেন আমাদের মাথায় শুধু নিজেরটাই কিন্তু আছে। আমি এখন নিজে নামাজ পড়ছি, আমি নিজে এই করছি ও করছি। আরবদের কিন্তু এটা আছে। আরবরা কিন্তু প্রচুর পরিমাণে হাদিয়া দেয় মানুষজনকে। এই যে আমি ছিলাম, তো আমাকে যে অফারটা দিছিল যে আপনি যত লাখ টাকার কিতাব নিয়ে যেতে পারেন বাংলাদেশে, সব হাদিয়া আপনার জন্য। আমরা হলে কি করতাম, একটা 10 টাকা দামের বই, ভাই এটা আপনার জন্য হাদিয়া, তাও কষ্ট লাগে যে 10 টাকা দিয়ে দিলাম হাদিয়া। কিন্তু ওরা তা না, ওরা কি আমারে দিছিল। তা আমি অত তো নিয়ে আসতে পারি না, অল্প কিছু নিয়ে আসছি। ঠিক আছে, তো ওরা বলতেছি আর কি। রমজানে বা ইয়াতে হজের সময় যেই খান খাওয়া খাওয়ায়, হ্যাঁ হ্যাঁ। রমজানে তো মাশাআল্লাহ হুম, হুম। জায়গা টাইকা হাতে বাচ্চাদেরকে ধরাই দেয়, বাচ্চারা টাইনা হুম, হাতে টেনে টেনে নিয়ে বসা। জি 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 জি। তো এইগুলো করতে পারেন। তাহলে দেখা যাচ্ছে যে সদকা জারিয়ামূলক কিছু কাজ এই জাতীয় করবেন, তাহলে এটা আসলে বেশি ফায়দা আরেকটা হবে। জিনিস, আমরা যদি এই যে যেমন মসজিদে ঢুকে, এই যে মসজিদে 2 রাকাত নামাজ, এখন গিয়ে দেখলাম যে আমার জোহরের টাইমে 4 রাকাতে পড়ার সুযোগ আছে আমার, মানে যে ওই টাইমে চারের আমি। ভিতরে নিয়ত করে ফেলতে পারবেন এটা কি সুন্নত দুইটা একসাথে নামাজে। করার, দুই হ্যাঁ নামাজের হ্যাঁ নিয়ত একসাথে হ্যাঁ হ্যাঁ। করা যায়? সুন্নত নামাজে করা যায়, ফরজ নামাজে করা যায় না। সুন্নত আচ্ছা, নফলে একাধিক নিয়ত করা যায়। ধরেন আমি ওই যে অজুর অজুর যেটা মসজিদে হ্যাঁ ঢুকার হ্যাঁ। যেটা, এবং 4 রাকাত সুন্নাত যেটা আমাদের জি কাবলা জি জোহরের আগে, একসাথে তিনটা নিয়ত করা যাবে। জি জি জি। একজন বলতে গেট টুগেদার থাকবেন আপনি উস্তাদ, তাহলে দেখা হবে, আমাকে দেখলে বুঝবেন যে আমি কত ছোট মানুষ। তাই আপনার বয়স কত? ছোট মানুষ বয়স কত আপনার? উনি 20-এর মধ্যে। তাই আমার বয়স কেমন হতে পারে বলেন দেখি, আমি কত বড় হইতে পারি বলেন। উস্তাদ আপনি 35 38 হ্যাঁ। এই তো দেখছেন, 35-40 বানাই দিচ্ছেন। হ্যাঁ, আমি আপনি যদি দাঁড়াই তাহলে মনে করবেন যে হয়তো আমি আপনার ছাত্র, বুঝতে পারছেন? ওই যে অনেকে বলতেছেন না ছোট, হয়তো আমার 27-28 হবে এরকম আর কি। যাক আলহামদুলিল্লাহ, 3 বছর বেশি বলতে। 3 বছর বেশি বলছেন। তো দাঁড়াইলে যদি দাঁড়াই তাহলে আপনারই মনে করবেন আমি আছি, যে জুবার হাসান উস্তাদ আছেন, আমাদের বেশিরভাগ উস্তাদ গুলো এরকম কম বয়স। এবং যদি এই যে অনেকে বলতেছেন উস্তাদ আমি আপনার ছোট, ছোট না, মনে করেন আমি আপনি যদি যদি পাশাপাশি দাঁড়ায় দেখবেন মনে হবে যে আমি আপনার ছাত্র, এরকম মনে হবে, বুঝতে পারছেন? উস্তাদ ওই ভাই তো 19 বছর, আলহামদুলিল্লাহ 19 বছর তো বিবাহের বছর, এই সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ, বিয়ের বয়স তো হয়ে গেছে, দেখে দেখাচ্ছে লম্বা চড়া হলে আমাদের থেকে আরো বড় দেখাবে। হ্যাঁ এখানে কিন্তু ওস্তাদ অনেক বয়স্ক মানুষও আছে, আমরা আছি, হ্যাঁ হ্যাঁ আছে, জি জি জি। যারা হয়তো দুনিয়া নিয়ে এত ব্যস্ত ছিলাম যে আমরা এই দিনের এই লাইনগুলো শিখতে পারিনি, যে কারণে আমাদের খুব আগ্রহ যে আমরা এই যে কোরআন পড়া শিখি, দিন সম্পর্কে কিছু শিখি। যে কারণে এখানে আপনাদের হয়তো ডাবল বয়সেরও লোকজন আমরা আছি, ডাবলের চেয়ে বেশি। হ্যাঁ হ্যাঁ বেশি আছে। হ্যাঁ, তা আমরা উস্তাদ আমি আসলে দিনটা শিখতে চাচ্ছি, আসলে ইসলাম সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। আহ, আমরা দুনিয়াতে মানে কোরআন শিখতে চাচ্ছি। আমার তো এই যে মস্কো ক্লাসটা খুব ভালো লাগে, যে আসলে আমাদের পড়া এখন বুঝতে পারতেছি যে অনেক ভুল। হুম হুম, হুম। উস্তাদ শুধু কোরআন কি শেখানোর কোনো ওই আলাদা কোর্স আছে? মানে মহিলারা বা যারা শুধু এত সময় দিতে পারবে না, কোরআন শিখবে? হ্যাঁ হ্যাঁ, শুধু কোরআনের জন্য, হ্যাঁ আলাদা তাসবিদ কোর্সটা আমাদের শুধু কোরআনের সাথে সম্পৃক্ত। তাসবিদ কোর্সটা শুধু কোরআন। সবই এতগুলো পারবে? আলিমের এতগুলো কোর্স না করে তাসবিদের ক্ষেত্রে, জি জি। আলহামদুলিল্লাহ। এই সিস্টেমটা খুব ভালো, মস্কের এই সিস্টেমটা, এটা খুবই ভালো। কোন গ্রুপে আছেন আপনি? এই 1 নম্বর গ্রুপ। কোন উস্তাদের? তাদের নামটা ঠিক জানি না, তবে 1 নম্বর গ্রুপে
উস্তাদ উস্তাদ, আমাদের গ্রুপটা কত নাম্বার? আমি তো মনে নাই, 8 নাম্বার নাকি? আপনি জানেন কত নাম্বার? গ্রুপ অনেক আমাদের, ভাই বোনদের মিলে অনেক গ্রুপ, এই জন্য। আর আমি তো ওই ওই বিভাগে নাই, যার কারণে জানি না। তো উস্তাদের নাম কমপক্ষে জানি নেবেন, এটা কি এতদিন আছেন আহসান উস্তাদের হাবিব কাছে আহসান উস্তাদের সাথে হয় নাই, এরকম স্কুলের জীবনের মতন হয়ে গেছে যে অনেক ছাত্র না, আছে ওই যারা সময়তে একদিন মুখস্থ করে নেবেন। হুম। আমরা দেরি করে, আমি প্রায় 2 মাস পরে হয়তো বা ভর্তি হয়েছিলাম, আমি একবার শুনছিলাম তারপর। হুম। যাক, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। আর গেট টুগেদারে যদি আসেন তাহলে তো দেখা হবে। ইনশাআল্লাহ। জি জি, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সকলের পরিবারকে আল্লাহ তাআলা কবুল করেন। উম, জি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।